বিষয়টিকে খুব কঠোর ও কঠিনভাবে দেখেছেন। তিনি একথাও বলেছেন যে মানুষের হাতের লাঠি সোজা না বাঁকা এইটা প্রমাণ করার জন্য কাতারের সাথে লাগালে বোঝা যাবে যে লাঠি সোজা আছে না বাঁকা আছে। কাতারে কোনো সোজা বাঁকা নেই, কাতার এত সোজা আর এত প্রাচীরের মতো হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়িয়ে আছে যে লাঠি সোজা না বাঁকা এইটা কাতারের সাথে লাগালে বোঝা যাবে লাঠি সোজা না বাঁকা। তাহলে কাতারের বিষয়টি তিনি খুব বেশি গুরুত্ব সহকারে দেখেছেন। আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত সাহাবীগণের মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইসব কথাগুলি না বলে সালাত শুরু করেছেন তার কোনো প্রমাণ নেই। অথচ সাহাবীগণ আমাদের চেয়ে অনেক 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 বেশি সতর্ক ছিলেন। আমাদেরকে একটা কাজ করে নেওয়ার জন্য শতবার বলা প্রয়োজন আছে, কিন্তু সাহাবীগণকে একটা কাজ করে নেওয়ার জন্য শতবার বলার প্রয়োজন আছে। এইরকম মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাহাবী হিসাবে গ্রহণ করেননি, বরং এমন সব মানুষকেই সাহাবী হিসেবে গ্রহণ করেছিলেন যারা খুব সহজেই এক বাক্যেই তার কথাকে জোরালোভাবে মেনে চলবেন এরকম প্রতিভা তাদের ভিতরে ছিল। এমন কিছু থাকার পরেও তিনি তার 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত সালাত সাহাবীগণের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, এইসব কথাগুলি না বলে সালাত শুরু করেছেন তার প্রমাণ নেই। তার মানে প্রতিদিন 5 বার তিনি মুখামুখি হয়ে বলতেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে তিনি লাইনের পাশে গিয়ে, সারির পাশে গিয়ে নিজে হাত কাঁধে লাগিয়ে সোজা করতেন। সাহাবী বলছেন ইয়ামসাহু মানাকে বানা, তিনি আমাদের কাঁধকে স্পর্শ করে সোজা করতেন। সেই মর্মে আজকের আমাদের আলোচ্য বিষয় সলাতে পবিত্রতা। আমরা সলাতে পবিত্রতা নিয়ে আলোচনা করব। এটা হবে সলাতের প্রারম্ভের আলোচনা। এভাবে আমরা সলাতের ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আলোচনা করব বলে আশাবাদী ইনশাআল্লাহ। সলাতে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে, এইটা আল্লাহ তাআলার আদেশ। করোনা ভাইরাসকে হিসাব করে আমরা পবিত্রতার ব্যাপারে বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে আলোচনা করেছি। তাতে আমাদের আলোচনা জনগণ জাতি মূল্যায়ন করলে জাতির কাছে এই কথাটি খুব ভালোভাবে স্পষ্ট হবে যে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত সতর্কবাণী পেশ করেছেন এবং তিনি পবিত্রতার উপরে যত নীতিবান ছিলেন, এমন পবিত্রতার ঘোষণা আদম থেকে নিয়ে অতীতে আর কোনো মানুষের কাছে ছিল, আর কোনো ধর্মে ছিল তা বোঝা যায় না। তিনি সালাত আদায় করলে ওযু করতেন। ওযু আমরা বলবো, ওযু মানে হাত পা মুখমণ্ডল নাক কান খুব ভালো করে 3 বার করে পরিষ্কার করে ধৌত করা। আর শুরুই হয়েছে হাত দিয়ে। যখনই পবিত্রতা শুরু হবে তখন হাত দিয়ে শুরু হবে। রহস্য অবশ্যই আছে কিছু, মানুষ বুঝতে পারুক আর না পারুক। পেশাব করে আসলে ওযু করতেন, পায়খানা করে আসলে ওযু করতেন, বাড়ির বাহির থেকে ভেতরে আসলে মেশক করে ওযু করতেন, ঘুম থেকে উঠে ওযু করতেন, বায়ু আসলে ওযু করতেন। স্ত্রী মিলনে খুব ব্যতিক্রমভাবে আগে হাতকে মাটিতে মুছে নিয়ে মেরে হাতটাকে মাটিতে রগড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওযু করতেন। ঘুম থেকে উঠলে আগে হাতকে ভিন্নভাবে ধৌত করতেন, তারপরে ওযু শুরু করতেন। ওযুর জন্য ধোয়া আছেই, ওযুর জন্য ধোয়া ছাড়াই তিনি হাতকে ঘুম থেকে উঠে
ভালোভাবে পরিষ্কার করে ধৌত করতেন। একজন মহিলা অপবিত্র অবস্থা ঋতু থেকে পবিত্র হলে তাকে গোসল করে পবিত্র হতে হয়। একটা লোক মারা গেলে তাকে গোসল দিতে হয়, যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হয়। জুমার দিনে গোসল করে মসজিদে আসতে হয়। কেউ যদি অপবিত্র অবস্থায় খেতে চায় তাহলে তাকে ওযু করতে হয়। কেউ যদি অপবিত্র অবস্থায় ঘুমাতে চায় তাহলে তাকে ওযু করতে হয়। আর ওযুর অঙ্গগুলি আমরা সবাই জানি। পবিত্রতার বিষয়ে শরীয়তে যত ভিন্ন ধরনের ব্যতিক্রম পদ্ধতি ও নীতিমালা রয়েছে তা পৃথিবীর আর কোনো নবীর যুগে ছিল বা আর কোনো জাতি সম্প্রদায়ের মাঝে ছিল বা আছে তা প্রমাণ হয় না। এটাই হলো ব্যতিক্রম পবিত্রতা। মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অবলম্বন করে তাহলে তাকে আবারও হাতে বেরুন লাগাতে হবে, মুখে মুখোশ পরতে হবে, এইটা প্রয়োজন হবে না বলেই শরীয়ত বুঝে যারা তারা মনে করবে বলে আমরা তাদের সামনে বিবেচনা পেশ করি। সম্মানিত মসজিদের মুসাল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে মেনে নিয়েছো, পরকালকে মেনে নিয়েছো, তোমাদের জন্য জরুরি ঘোষণা, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াবে, সালাতের ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু ওজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধুয়ে নাও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আর হাত ধৌত করো কনুই পর্যন্ত। উল্লেখ্য যে জরুরি কথা, যখন ওযু শুরু হয়েছে তখন একবার হাত কবজি পর্যন্ত ধোয়া হয়েছে, আবার যদি কনুই পর্যন্ত ধুইতে হয় তাহলে কবজি আবারও ধোয়া পড়বে। তাহলে প্রথম ধোয়াতে কবজি পর্যন্ত বললেই হতো, কিন্তু আল্লাহ তাআলা কবজি পর্যন্ত ধোয়ার পরে আবারও কনুই পর্যন্ত ধুইতে বললেন। রহস্য অবশ্যই কিছু আছে, মানুষ জানুক আর না জানুক। যদি একবারই কনুই পর্যন্ত ধুই হাত দুটি তাহলে তো ধোয়া হলোই, কেননা যখন আমি কবজি পর্যন্ত ধুয়েছি তারপরে যখন আমি কনুই পর্যন্ত ধুচ্ছি তখন কনুই থেকে না তো আবার হাত আঙ্গুল ধোয়া পড়লই। তাহলে এক অঙ্গ দুইবার ধোয়া পড়ছে, যা আল্লাহর আদেশ। তিনি বলছেন, যখন তোমরা সালাতের ইচ্ছা পোষণ করবে তখন তোমরা হাত মুখমণ্ডল ধুয়ে নাও আর হাত ধোও কনুই পর্যন্ত। এই কথা বলার পরে তিনি বলেন, আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসা করো। কান মাথা মাসা করি পদ্ধতি জানা আছে। ও আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমরা তোমাদের পা ধৌত করো টাকনো পর্যন্ত। সাধারণত মানুষের কাপড় টাকনোর উপরে থাকে, আর মানুষকে পা ধৌত করতে হবে টাকনোর উপর পর্যন্ত, ধোয়ার মধ্যে টাকনো থাকবে। তাহলে যে অঙ্গগুলি খোলা থাকে, যে অঙ্গগুলি মানুষ সমাজে সাধারণত বিচরণ করে, সেই অঙ্গগুলি ধোয়ার ব্যাপারে শরীয়তের ভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে যা বোঝা যায়। আমি পেশাব করে এসেছি কিন্তু ওযু করার সময় সেই অঙ্গ ধোয়া পড়লো না, আমার বায়ু এসেছে তাই আমি ওযু করছি, ওযু নষ্ট হয়ে গেছে, কিন্তু ওযু করার সময় বায়ু আসার অঙ্গ ধোয়া পড়লো না। বোঝা যাচ্ছে যে পবিত্রতার অঙ্গগুলি ভিন্ন ধরনের অঙ্গ, যে অঙ্গগুলিতে মানুষ সমাজে চলাচলে কোনো জীবাণুর ব্যাপার থাকতে পারে, হতে পারে। আল্লাহ আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে তিনি ধোয়ার ব্যাপারে যত সতর্কবাণী পেশ করেছেন তাতে বোঝা যায় কিছু থাকতে পারে। আল্লাহ তাআলার আদেশ পবিত্রতার ব্যাপারে, আমরা পবিত্রতার নিয়মাবলী ধারাবাহিক পেশ করব, ধারাবাহিকভাবে পেশ করার চেষ্টা করব। পবিত্রতার গুরুত্ব, পবিত্রতা অর্জন করলে সফলতা। মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে অর্ধেক ঈমান। এই বাক্যটা জাতি কিভাবে বহন করবে? মানুষ কালেমা পড়ে ঈমান আনে, আর মানুষের ঈমান বহাল চালু থাকে পবিত্রতা দিয়ে। পবিত্রতাই অর্ধেক ঈমান। বাক্যটি এইভাবেই তিনি উল্লেখ করলেন, পবিত্রতাই, এই ওযু করে পবিত্র থাকাই হচ্ছে অর্ধেক ঈমান।
মানুষ যদি অজু করে পবিত্র থাকে তার ভিতরে অর্ধেক ঈমান বহাল আছে। পরের বাক্যগুলি অজুর সাথে সম্পৃক্ত নয়, হাদিসে এসেছে। তিনি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজানা, মানুষ যদি আলহামদুলিল্লাহ মুখে বলে তাহলে তার নেকিতে দাঁড়ির পাল্লা ভর্তি হবে। আলহামদুলিল্লাহতে আল্লাহর প্রশংসা আছে, তিনি প্রশংসা প্রিয় সত্তা, তিনি প্রশংসা খুব ভালোবাসেন। মানুষকে যদি বলে কেমন আছো, তাহলে উত্তরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ, মানে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এতে আল্লাহ তাআলা খুব খুশি হন। এক কথাতেই দাঁড়ি পাল্লা নেকিতে ভর্তি। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আর যদি মানুষ সুবহানাল্লাহর পরে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আকাশ জমিনের ফাঁকা নেকি দিয়ে পূর্ণ হয়। মানুষ বুঝে না, নেকি লুটে নিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মাররাত সাতুন বিবনি আদম, আদম সন্তানের পাশ দিয়ে এমন একটা মুহূর্ত পার হয়ে যায় না, সেই সময়ের জন্য আদমের সন্তান বিচারের মাঠে দুঃখ পোষণ করবে, আফসোস করবে, আহারে সময়টুকু কাজে লাগায়নি। মানুষের শরীরের সুস্থতা আর মানুষের অবসর থাকা সময় মানুষের দোকানে আড্ডা পিটার জন্য নয়। মানুষ একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহকে বুঝবে, মানবে, এই জন্য মানুষের অবসর সময়। মানুষ সকাল থেকে নিয়ে বিকাল 4টা-5টা পর্যন্ত কাজ করেছে, এই বাকি আবার সকাল 7টা-8টা পর্যন্ত অবসর আছে। এই অবসর সময়টা কি তারা আড্ডা পিটার জন্য, গল্প করার জন্য? না, মানুষ তার অবসর সময়কে এবং সুস্থতাকে ভুল বুঝেছে। নেমাতুন মাকবুনুন ফীহিমা কাসীর মিনান নাস, নেমাতানে মাকবুনুন ফীহিমা কাসীর মিনান নাস, দুইটি মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে। সেই অনুগ্রহে মানুষ প্রতারণায় পড়ে, মানে অনুগ্রহকে ভালোভাবে ব্যবহার করতে পারে না, ভুল পদ্ধতিতে ব্যবহার করে। তার একটি অনুগ্রহ হচ্ছে আসিহাত, শরীরের সুস্থতা, আর একটি অনুগ্রহ হচ্ছে আল ফারাগ, অবসর থাকা। একটু অবসর, কাজ করার পরে একটু অবসর, এইটুকু মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া, মানুষ তা বুঝতে পারেনি। সালাত নূরুন, সালাত হচ্ছে মানুষের জন্য আলো, বিচারের মাঠে আলো হবে। সাদাকাত বুরহান, দান মানুষের জন্য দলিল, বিচারের মাঠে জান্নাত পাওয়ার জন্য এটা প্রমাণ হিসাবে, দলিল হিসাবে থাকবে। সবর দিয়ে, ধৈর্য ধারণ করতে হয় বিপদ আপদে, তাহলে আলো নেমে আসে। অধৈর্যের ফলাফল ভালো নয়, ধৈর্যের ফলাফল ভালো। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য শুধুমাত্র শুনেছি আর পড়েছি জীবনে, ধৈর্যের বাস্তবতা কি তা কোনোদিন বুঝে দেখলাম না। যখনই সমস্যা আসলো তখনই সমস্যার মোকাবেলা করার জন্য একবারে হুমড়ি খেয়ে পড়লাম, কিন্তু ধৈর্য ধারণ করে তাকে দেখতে হবে, তার ফলাফল কতদূর এইটুকু বুঝতে পারলাম না। ধৈর্য শব্দটা বহুদিন থেকেই শুনি, ধৈর্যের বাস্তবতা কি তা কোনোদিন বুঝতে পারলাম না, বুঝার চেষ্টাও করলাম না। আসলে ধৈর্য কি? ধৈর্য কি কোনো খাওয়ার জিনিস? ধৈর্য কি কোনো ভোগ করার জিনিস? ধৈর্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র বুখারী মুসলিমের হাদিসে বললেন আসবর দিয়ে, ধৈর্য আলো। অল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন মানুষের পক্ষেও হতে পারে, কোরআন মানুষের বিপক্ষেও হতে পারে। যদি মানুষ কোরআন পড়ে তাহলে কোরআন পক্ষে বিচারের মাঠে কথা বলবে, আর যদি মানুষ কোরআন সুন্দর করে কাপড়ে সাজিয়ে ঢেকে রাখে তাহলে বিচারের মাঠে কোরআন বিপক্ষে কথা বলবে। বিষয়টি অতীব জটিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, আমি কি তোমাদের এমন কিছু বলে দিব না যা করলে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? দুইটা কাজ হবে, যা করলে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা কি বলে দিব না? কালু বালা, হ্যাঁ বলেন বলেন, বলবেন না কেন? সেইটা কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন তিনি বলছেন ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময় ভালো করে ওযু করা। তাড়াহুড়া করে ছেঁচড়া মেচড়া করে ওযু করবেন না, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো সুযোগ নেই। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, মসজিদ একটু দূরে, মসজিদে যাওয়াতে পদক্ষেপ বেশি হবে,
তখন পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আর সালাত আদায় করার পরে, সুন্নাত পড়ার পরে ফরজ সালাতের জন্য অপেক্ষা করা, সালাতের পরে সালাতের অপেক্ষা করাই হচ্ছে মান বেড়ে যাওয়া, পাপ মিটে যাওয়া। অত্র হাদিসে 3টি কাজে মান বেড়ে যায়, পাপ মিটে যায়, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী রাআইতু রাব্বি আহসানা সূরাতিন আর রাআইতু রাব্বি বিআহসানি সূরাতিন। আমি আমার প্রতিপালককে খুব সুন্দর আকৃতিতে দেখলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই চোখে দেখেননি। এই চোখ মানুষ আল্লাহকে দেখতে পারবে না। তিনি স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছেন। তিনি বলছেন, আমি ঘুমিয়ে আল্লাহ তাআলাকে খুব উত্তম আকৃতিতে, সুন্দর আকৃতিতে দেখলাম। তিনি আমাকে বললেন যে, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। আচ্ছা মুহাম্মদ, আপনি কি বলতে পারেন উপরে কি বিষয়ে হইচই হচ্ছে, কি বিষয় নিয়ে বলা বলি হচ্ছে, তা কি আপনি বলতে পারেন? তালা নাম, তিনি বলছেন, হ্যাঁ, জি হ্যাঁ, আমি বলতে পারি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে, বলা বলি হচ্ছে, তা আমি বলতে পারি। ফিল কাফারাত, কি কাজ করলে পাপ মিটে যাবে, এই নিয়ে বলা বলি হচ্ছে। কি কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে, এইটা নিয়ে হইচই হচ্ছে, এইটা বলা বলি হচ্ছে। আল কাফারাত, পাপ মিটে যাওয়ার কাজগুলি হলো আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত। সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। জুমার দিন এখন তো অবস্থা এই কারণে মুসাল্লি পাওয়া যায় না। প্রায় দিনই আমাদের তো ঢাকাতেই জুমার খুতবা হয়ে আসছে, সালাম ফিরার পরে একেবারে এমন ভাবে লাফ দিয়ে উঠেছে যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেছে কিনা সে নিজেও জানে না। সালাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল তো বহু দূরের কথা, তখনই এইভাবে বলা হয়েছে। আসলে সবাকেই বলা হয়, কিন্তু বলা হয় ছেলেদেরকে লক্ষ্য করে, এই ছেলে বসো, সালাম ফিরার পরে তুমি দাঁড়ালে কোন সাহসে? হিসাব পাও না? শরীয়ত জানে না বা বুঝে না বা বুঝার চেষ্টা করে না। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওয়াল মাশয়ু আলাল আকদামিল আল জামাত, পায়ে হেঁটে মসজিদে জামাত ধরার জন্য গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ইবলাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময়, ঠান্ডার সময় খুব ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। জি আমি জানি উপরে কি বিষয়ে হইচই হচ্ছে, সেটা আমি জানি। সেটা হলো পাপ মিটে যাওয়া নিয়ে। পাপ মিটে যায় এই 3টা কাজ করলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। কেউ যদি এই 3টি আমল করতে পারে তাহলে তার বেঁচে থাকা অতীব ভালো, তার মরে যাওয়া অতীব ভালো। মরলেও অনেক করলেন, বাঁচলেও অনেক করলেন। মরে যাওয়া তার জন্য অতীব ভালো, বেঁচে থাকা তার জন্য অতীব ভালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানুষ যদি এই 3টি আমল করতে পারে, সুন্দর করে ওযু করবে, সালাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, পায়ে হেঁটে মসজিদে যাবে জামাতে সালাত আদায় করার জন্য, তখন তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, অতীব ভালো। তখন সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুম্মা তাআলা, তারপর আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ কুল ফিস সালাত, মুহাম্মদ আপনি সালাতে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তারকাল মুনকারাতি ওয়া ফিআল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহ তোমার কাছে চাচ্ছি ভালো কর্ম, আমি যেন ভালো কর্ম করতে পারি। ওয়া তারকাল মুনকারাত, তোমার কাছে চাচ্ছি অপছন্দ কর্ম পরিহার, আমি যেন অপছন্দ কথা ও কর্ম পরিহার করি। ওয়া হুব্বাল মাসাকিন, আর ফকির মিসকিনকে যেন ভালোবাসি, খেতে চাইলে যেন খেতে দিই,
টাকা চাইলে যেন 2-1 টাকা বের করে দিই, খালি বলি না মাফ করো মাফ করো। বহুদিন বক্তব্যে বলা আছে, অন্তত পৃথিবীর সকল মুসলিম বাঙালি ভাই বোনকে বলতে চেয়েছি, বাড়ি থেকে বের হলে খুচরা টাকা হাতে করে বের হবেন, 5 টাকা 10 টাকা 20 টাকা আপনার অর্থ অনুযায়ী। ফকির মিসকিন সামনে আসলে তাকে মাফ করেন বলা ত্যাগ করুন। তাকে কিছু দেওয়া দিতে হবে, তার প্রাণপণে চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মদ আপনি 3টে কাজ করুন। আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআল খায়রাত, আল্লাহ তোমার কাছে চাচ্ছি আমি ভালো কর্ম করা। ওয়া তারকাল মুনকারাত, আল্লাহ তোমার কাছে চাচ্ছি আমি মন্দ কর্ম পরিহার করা। ওয়া হুব্বাল মাসাকিন, তোমার কাছে চাচ্ছি মিসকিন ফকিরকে ভালোবাসা। আপনার দরজায় থাকলে তো আপনি ক্ষেপে উঠেন, আর খাওয়ার যখন বসেছেন তখন যদি আসে তখন আরো মন খারাপ। সময় পায় না ফকির আসার, এই সময়তে এসে ঝামেলা পাকায়। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ বলেন আপনি সালাত বলেন। তাহলে আমরা এই দোয়া কখন পড়বো? আমরা এই দোয়া সিজদায় পড়বো, আমরা এই দোয়া সালাত সালাম ফেরার পূর্বে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম ফেরার পূর্বে আত্তাহিয়াতু বলার পরে, দুরূদ পড়ার পরে তোমার যা দোয়া ভালো লাগে পড়ে নাও, তখন আমরা এই দোয়া পড়বো। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম, যখন কোন মুসলিম পুরুষ নারী ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, ওযু করতে গিয়ে মুখমণ্ডল ধয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া, তখন তার মুখ থেকে সব পাপ ঝরে যায়। নাজারাত ইলাইহা বিআইনাইহি, চোখ দিয়ে যত পাপ দেখেছে, যত পাপ করেছে, এই পাপগুলি মুখমণ্ডল ধোয়ার সাথে সাথে চলে যায়। মাল মায়া মা আখেরে কাতিল মায়ে, প্রথম পানিতেই ঝরে যায়, আর নইলে শেষ পানিতে ঝরে যায়। শেষ পানির ফোঁটা যখন মুখ থেকে ঝরে পড়ে তখন ওই পাপটা চলে যায়। তিনি বলেন, ওয়াইদা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়া মাসাতহু বাতাসাতহু ইয়াদাহু মাল মায়া মা আখেরে কাতিল মায়ে, যখন মানুষ ওযু করতে 2 হাত ধয়, তখন 2 হাতে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে। তিনি বলেন, ওয়াইদা গাসালা রিজলাইহি, যখন মানুষ তার 2 পা ধয়, খারাজা কুল্লু খাতিয়া, তখন তার সব পাপ ঝরে যায়। মাসাথা রিজলাহু, পায়ে চলে চলে যে সব পাপ হয়েছে, মাল মায়া মা আখেরে কাতিল মায়ে, পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে। তারপর লোকটা মসজিদের নিচে যখন যায় তখন নিষ্পাপ, তার আর কোনো পাপই নেই, কেননা ওযু করতে করতে সব গেছে। মুখমণ্ডল ধুয়েছে, মুখের ওযু গেছে, চোখে নাকে কান মুখে যা কিছু হয়েছে সব চলে গেছে। আবার হাত ধোয়ার সময়তে নখ থেকে চলে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, যে কোন মুসলিম পুরুষ নারী ওযু করে, ফাইহুসান ওযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দর করে ওযু করে, বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে ওযু করে এবং ভালো করে রুকু সিজদা করে সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত কাফারাতান লিমা কাবলাহা মিনাজ যুনুবি, তখন তার সব পাপ ঝরে যায়। হাত্তা ইয়াখরুজু মিন আযফারিহি, এমনকি যখন ও ওযু করে নখের ভিতরে যে পাপগুলি হয়েছে, নখের ভিতরেও কোনো পাপ হতে পারে তার কর্মের কারণে, সেটাও ঝরে যায়। ওযুর পানিতে সব পাপ ঝরে যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাধিক সহিহ হাদিস। সম্মানিত মসজিদের মুসল্লি, পবিত্রতার গুরুত্ব আমরা অনুভব করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মা ইউযানু লাহু ইয়াউমাল কিয়ামা, আনা আউয়ালু মা ইউযানু লাহু বিসুজুদি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে পৃথিবীতে সমস্ত মানুষ যা এসেছে, আছে, যা আসবে, সবাইকেই সিজদার আদেশ দেওয়া হবে, তবে আমাকে
সর্বপ্রথম আদেশ করা হবে, আমাকে বলা হবে মুহাম্মদ আপনি সিজদা করুন। আনা আউয়ালু মা ইউদানা লাহু ইয়াউমাল কিয়ামা মা ইউদানা লাহু বিসুজুদি ইয়াউমাল কিয়ামা, আমি হচ্ছি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যাকে সিজদা করতে আদেশ করা হবে। ওয়া আনা আউয়ালু মা ইউদানা লাহু আন ইয়ারফা রাসাহু, আমি প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথমে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে। তবে তিনি এই কথা বলেছেন, বিচারের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, আর প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন তিনি তার চেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মান মর্যাদা বেশি উল্লেখ করেছেন। সময়ে সময়ে তার চেয়ে মান মর্যাদা বেশি ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয়, যদিও তিনি নিজেকে সকল নবীর চেয়ে মান সম্মান বেশি এ কথা উল্লেখ করেছেন। আব্দুল্লাহর একটা বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, এই কথাটা প্রমাণ করা হয়েছে। তিনি বলেন, আবুল মায়ুক সাইয়ামাল কিয়ামা ইব্রাহিম, বিচার মাঠে প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তবে তিনি এই কথা বলেন, বিচারের মাঠে সর্বপ্রথমে আমার চেতনা ফিরবে, তার মানে আমার জ্ঞান ফিরবে। তখন আমি দেখবো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের পায়া ধরে ঝুলন্ত অবস্থায় আছেন। আমি বলতে পারছি না তিনি আসলে অজ্ঞান হয়েছিলেন কিনা। আসলেই কি তিনি, সব মানুষ যখন মারা গেল অজ্ঞান হয়ে গেল কিয়ামতের ওই ইয়েতে ফেরেশতার বাঁশির আওয়াজে শব্দে, তখন কি মুসা আলাইহিস সালাম আসলে অজ্ঞান হয়েছিলেন? তা আমি বলতে পারছি না। তার মানে তিনি আসলে বলতে চাইলেন তিনি একবার অজ্ঞান হয়েছিলেন এরকম শব্দে তুর পাহাড়ে গিয়ে, হয়তোবা সেটাই তার ঘটে গেছে, আর তিনি অজ্ঞান হবেন না। আমি দেখি তিনি আল্লাহর আরশের পায়ে ধরে ঝুলন্ত অবস্থায় আছেন, তার মানে তিনি অজ্ঞান হননি। আর হয়ে থাকলে আমার আগে তার চেতনা ফিরেছে, এ কথাই ঠিক, সেখানে স্পষ্ট করা হয়নি। তিনি বলেন, ফারিফু উম্মতি ফাআনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া, ওই সময়ে চেতনা ফিরলে আমি আমার চতুর্দিক দেখতে থাকবো, সামনের দিক দেখবো। আমিন খালফি মিসলা দালিক, আমি আমার পিছনের দিক লক্ষ্য করব। ওয়ান ইয়ামিনি মিসলা দালিক, আমি আমার ডান দিক লক্ষ্য করব। ওয়ান শিমালি মিন দালিক, আমি আমার বাম দিক লক্ষ্য করব। আমার চেতনা ফিরার সাথে সাথে বিচারের মাঠে আমি আমার সামনের দিক, পিছনের দিক, ডান দিক, বাম দিক লক্ষ্য করব। ফারিফু উম্মতি মিন বাইনাল উমাম, আমি আমার উম্মতকে চিনতে পারবো এই শত লক্ষ কোটি জাতি উম্মতের মাঝে। ফাকাল রাজুলুন, একজন সাহাবী বলে বসলেন, কাইফা তারিফু উম্মাতাকা, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? মিন বাইনি নূহিন ইলা উম্মতি, নূহ আলাইহিস সালাম থেকে না আপনার উম্মত পর্যন্ত কত হাজার লক্ষ কোটি মানুষ গেছে, কত সম্প্রদায় গেছে, সমস্ত মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবেন। আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? চিনার পদ্ধতি কি হতে পারে? কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম গুরুল মুহাজ্জালুনা মিন আসারিল ওজুয়ে, আরে শোনো, আমার উম্মত খালি চকচক চকচক করবে, ওজুর অঙ্গগুলি খালি ঝকঝক ঝকঝক করবে, ওজুর অঙ্গ দেখে চিনে নিব আমি, এগুলো আমার উম্মত। সম্মানিত মসজিদের মুসাল্লি, হাদিস বুখারী মুসলিম। ওজুর গুরুত্ব, ওজুর আপনার কাছে দাম নেই। আপনি মনে করেন যে সালাত আদায় করলে এটা একটা কষ্টের কাজ, অতিরিক্ত কাজ করা লাগে, কি করা যায় তাই তো করি। তিনি বলেন, ওয়ারফুহুম, আমি আমার উম্মতকে চিনতে পারবো তার আর একটি কারণ আছে, ওয়ান্নাহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। এটা আমার উম্মতের জন্য ভিন্ন বৈশিষ্ট্য, আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওয়ারফুহুম, 3 নম্বর বৈশিষ্ট্য, আমি তাদের চিনতে পারবো। তাসআ বাইনাহুম যুরিয়াতুহুম, তাদের সামনে তাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চা যেগুলো মারা গেছে সেগুলো খালি ছোটাছুটি করবে। তাদের ছোট ছোট সন্তান যেগুলি মারা গেছে, ছোট সন্তানের অনেক দাম, সেগুলি ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এই 3টি বৈশিষ্ট্য দেখে আমি চিনতে পারবো এরা আমার উম্মত। তবে 1 নম্বর বৈশিষ্ট্য হলো অজুর অঙ্গগুলি, যেগুলি অজু করেছি সেগুলি ঝকঝক ঝকঝক করবে, এটি দেখে আমি চিনতে পারবো এগুলি আমার উম্মত। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন বিচারের মাঠে অজুর চিহ্নগুলি দেখে, যা ঝকঝক ঝকঝক করবে। তিনি বলেন, তোমরা এই অঙ্গগুলিকে আরো মোবালাগা করে ভালো করে স্পষ্ট করার চেষ্টা করো, যেগুলো দেখে বিচারের মাঠে চিনা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মান তাওয়াদ্দা ফাহাসানাল ওযুয়া, কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, সব সময় দেখবেন সুন্দর অজু, অজুর আবার সুন্দর আছে। অজুর সুন্দর মানে প্রতিটা অঙ্গকে 3 বার করে ধোয়ার নাম সুন্দর অজু। প্রতিটা অঙ্গ একবার ধুলে অজু হয়ে যাবে। 3 বার ধোয়া মানে 3 বার পানি দেওয়া নয়,
এ কথা বহুদিন থেকে বলে আসছি। একটা অঙ্গ পূর্ণ ভিজিয়ে দেওয়ার নাম একবার ধোয়া। একবার ভিজাতে 10 বার পানি লাগতে পারে। 3 বার পানি দেওয়া নয়, 3 বার ধোয়া নয়, একবার ধোয়া মানে 10 বার পানি লাগতে পারে। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে। আমি 3 বার পানি দিয়ে ভিজালাম তাই হয়েছে অজু, এ কথা নয়। খুব ভালো করে এই কথা মনে রাখবেন। পৃথিবীর সকল বাঙালি মুসলিম ভাই বোনকে আমরা এই সুন্দর অজু করার জন্য অনুরোধ জানাচ্ছি, যার ফলাফল অনেক বেশি, অনেক ভালো। কেউ যদি সুন্দর করে অজু করে, ওয়াখারাজা মিন বাইতিহি, তারপরও বাড়ি থেকে বের হয় সলাতের জন্য, ওয়ালা ইখরিজু ইল্লা লিসসালাহ, সে একমাত্র সলাতের জন্যই বাড়ি থেকে বের হয়, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রাফা লাহু বিহা দারাজা ওয়া হুত্তা আনহু বিহাল খাতায়া, ওই যতবার মসজিদের দিকে যাবে পা রাখবে যেতে, প্রত্যেক পদক্ষেপ সমান, তার একটা মান বাড়িয়ে দেওয়া হবে, একটা পাপ মিটিয়ে দেওয়া হবে। যতবার পা রাখবে ততবার তার একটা মান বাড়িয়ে দেওয়া হবে আর তার একটা পাপ মিটিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরেও সালাত আদায় করে বসে থাকে মসজিদে, ফাতাকুলুল মালায়েকা, তখন ফেরেশতাগণ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি এর প্রতি একে ক্ষমা করো, এর প্রতি দয়া করো। আল্লাহুম্মা আরহুমহু, আল্লাহ তুমি এর প্রতি রহমত নাযিল করো। আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ তুমি একে ক্ষমা করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি এর তওবা কবুল করো। 4টা বাক্য ফেরেশতা ব্যবহার করেন যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকেন। সালাতের পরে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে আছেন, প্রথম বাক্য আল্লাহুম্মা সাল্লি আলাইহি, দ্বিতীয় বাক্য আল্লাহুম্মা আরহুমহু, তৃতীয় বাক্য আল্লাহুম্মা আগফির লাহু, চতুর্থ বাক্য আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। ফেরেশতারা বলতে থাকেন, মা লাম ইউযি ওয়া লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে কষ্ট দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ওযু নষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা এই বাক্যগুলি বলতে থাকবেন। হাদিস বুখারী মুসলিম। তবে যদি বসে থেকে কারোর সাথে ঝগড়া লাগিয়ে দেন, কাউকে গুতা মারেন, তাহলে আর হবে না, তাহলে ওরা কেটে পড়েছে। মন্দ কথা কর্মের সাথে ফেরেশতা থাকেন না। আবু বকর সিদ্দিককে এক লোক খুব কটু কথা বলছিল, তো আল্লাহ রাসূল চেয়ে আছে, তার দিকে দেখছেন। একটু পরে আবু বকর সিদ্দিকও তার পাল্টা উত্তর দিয়েছে, তখন আল্লাহ রাসূল চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন, থামেন 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 থামেন, এত কথা বললো, আপনি দাঁড়িয়ে থাকলেন, আর আমি একটু উত্তর দিলাম, তখন আপনি চলতে থাকলেন। শোনো আবু বকর সিদ্দিক, তোমাকে যে ওই লোকটা কঠোর কথা বলছিল, গালি দিচ্ছিল, তো তোমার পক্ষ থেকে ফেরেশতারা বলছিল, তাকে গালি দিচ্ছিল, কঠোর কথা বলছিল। যখন তুমি শুরু করেছো তখন ফেরেশতা বলছে, ঠিক আছে আপনি যখন নিলেন তো নিন, আমরা গেলাম। যেহেতু ফেরেশতা চলে গেল, তখন আর আমি মোহাম্মদ এখানে থেকে কি করবো, আমিও যাই, তাই আমি যাচ্ছি। কেউ আপনার মুখের উপরে আপনাকে কষ্ট দিয়ে অনেক কিছু বলে নিল, সে সফল হয়ে গেলে এটা মনে করবেন না, সে সফল হয়নি, কিন্তু বাস্তব আমি বুঝতে পারলাম না, যার কারণে বুঝলাম আমি পরাজয়, সে জয়ী। সে আমাকে অনেক কিছু বলেছে। কটু কথা ভালো নয়। বস্তির মানুষ যদি ঝগড়া লাগে, রাস্তার ধারে যাদের বাড়ি, তখন মনে করে যে যত অশ্লীল কথা বলতে পারবে সেই তত জয়। এমনকি গ্রাম অঞ্চলে যখন ঝগড়া লাগে, তখন যে যত বেশি অশ্লীল কথা বলতে পারে সেই তত জয়, যা আমরা এখনো বিভিন্ন স্থানে লক্ষ্য করি। অতক্ষণ পর্যন্ত ফেরেশতা থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওযু নষ্ট হয়নি, যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনকে কষ্ট দেননি, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা এই বাক্যগুলি ব্যবহার করছেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় ওযু করে, হ্যাঁ মসজিদে ওযুর ব্যবস্থা আছে, আপনি করতে পারেন, তবে ওযু করে বের হওয়ার মান ভিন্ন। কেউ যদি বাড়ি থেকে ওযু করে বের হয় সালাত আদায় করব বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, ইহরাম বেঁধে হজ করলে যে নেকি পায়, বাড়ি থেকে যদি ওযু করে বের হয় ইলা সালাতিন মাকতুবা, ফরজ সালাত আদায়ের জন্য যেতে থাকে ওযু করে, তাহলে সে হজ করে যে নেকি পাবে সে নেকি পাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহর কাছে নেকি দেওয়া ভারী কিছু নয়। আপনি নেকি নিতে পারলেন না, বিচারের মাঠে যে সময়টুকু পার হয়ে যাচ্ছে আপনার, সেই সময়টুকুর জন্য এত আফসোস হবে, আহারে সময়টুকু পার হয়ে গেছে, একটু কাজে লাগাইনি। আব্দুর রাজ্জাক সাহেব কতদিন বলেছেন, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ, একটু কেউ পড়ে না।
ব্যাগ ভর্তি করে নেন। সূরা ইখলাস 3 বার সমান 1 বার কোরআন মাজিদ, 3 বার সমান 1 বার কোরআন মাজিদ, 3 বার সমান 1 বার কোরআন মাজিদ, লেকিন নেকি লুটে নেন। নেকির পথ ঘাট খালি রেডি হয়ে আছে, মানুষ দোকানে বসে আড্ডা পিটে আর একজনের বদনাম করে ক্ষমতা দেখায়, যেটা মানুষের সাধারণত চরিত্র, নোংরা চরিত্র। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান খারাজা মিন বাইতিহি ইলা তাসবিহ যুহা, কেউ যদি নফল সালাত আদায় করার জন্য ওযু করে বাড়ি থেকে বের হয়, তাহলে আজরহু কাজরিল মুতামির, উমরা করলে যে নেকি হয় সে নেকি হয়। উমরা করলে যে নেকি হয়, উমরা করলে অনেক নেকি হয়, হজ উমরার নেকি। আরেকটা কাজে হজ উমরার নেকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ফজরের সালাত মসজিদে আদায় করে জামাতে, তারপর ওখানে বসে থাকে, বসে বসে তাসবিহ তাহলিল করে, হাত্তা তাতলু আশ-শামস, তারপর সূর্য উঠে যায়, ওয়া ইসাল্লি রাকাতাইন, তারপর 2 রাকাত সালাত আদায় করে, কাজরহু কাজরিল হজ্জ ওয়াল উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে, পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি পাবে। কথাটি 3 বার বললেন, পূর্ণ পূর্ণ পূর্ণ, মানে নিরাশার কিছু নেই, দুশ্চিন্তার কিছু নেই, হবে কিনা দুশ্চিন্তা দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন। তিনি বললেন, মানুষ যদি বাড়ি থেকে ওযু করে ফরজ সালাত আদায় করতে যায়, তাহলে সে হজ করলে যে নেকি পায় সে নেকি পাবে। হাদিস সহিহ। কেউ যদি বাড়ি থেকে ওযু করে নফল সালাত আদায় করার জন্য মসজিদে যায়, তাহলে উমরা করলে যে নেকি পায় সে নেকি পাবে। তারপরে তিনি বলেন, ওয়া সালাতুন আলা ইসরে সালাতিন কিতাবুন ফিল ঈদ, মানুষ যদি সালাতের পরে সালাত আদায় করে, ফরজ সালাতের পরে নফল সালাত আদায় করে, এক সালাত আদায় করার পরে আবার ধারাবাহিক সময় মতো আরেক সালাত আদায় করে, তাহলে তার নামটা লিস্ট হয়ে যায় ইল্লিনের তালিকায়। ভালো মানুষের নাম তালিকা আছে ইল্লিনে, আর খারাপ মানুষের নাম তালিকা আছে সিজ্জিনে। যখন আপনি এইভাবে সালাতের পরে সালাত আদায় করতে পারবেন, তখন আপনার নামটা লিস্ট হয়ে যাবে, তালিকাভুক্ত হয়ে যাবে ইল্লিনে। ভালো মানুষের নাম যে তালিকায় আছে, আদম আলাইহিস সালামের আছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যে সব তালিকা আছে, সলেহ সৎ মানুষের নাম যে সব তালিকায় আছে, আপনার নামটাও সেই তালিকায় হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল ওযুআ আও ফায়ুহসিনু ওযুআহু, যখন কোন মানুষ ওযু করে, সুন্দর করে ওযু করে, সুম্মা ইয়াকুলু, তারপরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, এই দোয়া পড়লে জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়েছে। এখন যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে প্রবেশ করতে পাবে। তবে এই দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নেই, তিনি হচ্ছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার দাস। এই দোয়াটা যদি কেউ পড়ে, পড়ার সাথে সাথে তার জন্য 8টি দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে প্রবেশ করতে পারে। হাদিস বুখারী মুসলিম। কিয়ামত পর্যন্ত সন্দেহ ঢোকানোর মতো মানুষের ভিতরে কোনো অনুভূতি জাগবে না। তবে মানুষ যদি বলে, যেটা আমরা বলতাম, আমরা তো এই দোয়া শিখেছি, ওযু করার পরে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জালনি মিনাত তাওয়াবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, আল্লাহ তুমি আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত করো। দোয়া ভালো, তবে ওই মানের নয়। সাথে সাথে এটা তিরমিজির বর্ণনা, আর ওটা বুখারী মুসলিমের বর্ণনা। ওই দোয়াতে কেন অভ্যাসী হলাম না আল্লাহ ভালো জানে। হয়তোবা মুহাম্মাদি কায়দা এর জন্য দায়ী, হয়তোবা মসজিদের যারা ইমাম তারাই এর জন্য দায়ী। কেননা মক্তবে কেন ওই দোয়া দিয়ে শুরু হলো না, এটা দিয়ে শুরু হতে হবে। ওযু করার শেষে বলতে শিখতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সব দরজা খুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টি কাজ করতে পারে, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সমাজ শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করলো, ওয়াতাত বালাহা ওয়াহাসানাত ফারজাহা, জিনায় লিপ্ত হলো না, ওয়াহাসানাত ফারজাহা ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চললো, তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারে। 4টি কাজ করলে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, এরকম সুযোগ পুরুষ মানুষের জন্য নেই, কোনো মানুষের জন্য নেই। নবী থেকে নিয়ে সাধারণ ভ্যান চালক পর্যন্ত 4টা কাজ করলে জান্নাতের 8টি দরজা খোলা, এরকম সুযোগ পুরুষ মানুষের জন্য নেই। এই সুযোগ শুধুমাত্র মহিলাদের জন্য। আব্দুর রাজ্জাক সাহেব
তো এখন যেটা বললেন অজু করার পরে, তো অজু করার পরে তাতে তো মহিলা আছে পুরুষ আছে সবাই, যে কোনো মুসলিম যে কোনো মহিলা যে কোনো পুরুষ অজু করার পরে যদি এই দোয়া পড়ে তাহলে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমাদের কি আছে এখানে? আমরা তো আর কোনো কথা খাটো করে বলতে পারি না, যদিচ খাটো পদ্ধতিতে আলেম ওলামা অনেকে সাথ দিচ্ছেন, হাই তুললে হাত মুখে দিতে হয়, তাই বলছেন যে এই দেখেন হাদিস মুখোশ পরা যাবে সালাতের সময়। অবাক কথা, কিভাবে হলো? আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ বলেছিলেন, তাকে মাস্টার বলছে, আবু তাহের, জি স্যার, তুমি বলো ওইসব অমুসলিম মেয়েগুলোকে ছুঁয়ে নিয়েছো? না স্যার, আমি তো ছুঁইনি। ওরা যে বলছে, ওরা কি বলছে স্যার? ওরা বলছে আবু তাহের আমাদের বেঞ্চে বই রেখেছে। তো স্যার আমি ওদের বেঞ্চে বই রেখেছি, কিন্তু ওদের আমি স্পর্শ করিনি। তখন স্যারে বলছে যে স্পর্শ করাই হলো। তখন আবু তাহের বর্ধমানী বলছে, আমি তো বুঝতে পারলাম না স্যার, কিভাবে বেঞ্চ শুকা কাঠের মধ্যে কারেন্ট চলে গেল। আমি বেঞ্চে বই রাখলাম, তা আমি ওদের ছুঁয়ে নিলাম কিভাবে? আমি মুসলিম ছেলে, ওরা অমুসলিম মেয়ে। অবাক কথা, কোথাকার হাদিস কোথায় এসে লেগে গেল? হাই উঠলে হাত মুখে দিতে হবে, সেই হাদিস এই মুখোশ পরার জন্য পেশ করতে হবে। অবাক কথা, পৃথিবীর আলেম ওলামা এটা কিভাবে মেনে নিল আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত পেশ করেছেন সেই সিদ্ধান্ত পরিবর্তনের মানুষের কোনো ক্ষমতা নেই। সে পৃথিবীর যেই হোক না কেন, সালাতে ফাঁকা হয়ে দাঁড়ানোর জন্য যদি আদেশ বাস্তবায়ন করতে হয় আলেম ওলামাকে, তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া নেমে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া নেমে আসার পূর্ব পর্যন্ত, তার মুখ থেকে ঘোষণা প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত কোন মানুষ সেভাবে ফাঁকা হয়ে দাঁড়ানোর আদেশ করতে পারে না। কিয়ামত পর্যন্ত তা হবে না। সারা পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত ফাঁকা হয়ে দাঁড়ায় তাতে আসে যায় না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদিত নয়, অতএব এটা কিয়ামত পর্যন্ত অনুমোদিত হবে না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন সেখানে মানুষের আদেশ চলে না। যদি মানুষ না পারে তাহলে মানুষ বাড়িতে সালাত আদায় করবে, এটাই ঠিক। সম্মানিত মসজিদের মুসল্লি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদা উযুই হাজা, কেউ যদি আমার এই অজুর মতো অজু করে, মানে সব অঙ্গকে 3 বার করে ধুয়ে দেখালেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব অঙ্গ 3 বার করে ধুয়ে দেখিয়েছিলেন। তিনি বলছেন যে রাসূল বললেন, কেউ যদি আমার এই অজুর মতো অজু করে, ফাইসালি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করে, লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাইইন, আর কোন প্রকার কোন কথা না বলে, একবারে একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে একমুখী হয়ে 2 রাকাত সালাত আদায় করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী, ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু, অজু করে, সুন্দর করে অজু করে, ফাইসালি রাকাতাইন মুকবিলান আলাইহিমা বিকলবি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে সুন্দর করে খালেস অন্তরে একনিষ্ঠ একমুখী হয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা আপনাদের সামনে অজুর পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আলোচনা পেশ করছিলাম। সব হাদিসগুলোতেই অজুর গুরুত্ব বোঝা যায় এবং সুন্দর করে অজু করা বোঝা যায়। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা বেলালান, আল্লাহ রাসূল ফজরের সালাত আদায় করলেন, বেলালকে ডাকলেন, বেলাল শোনো, কুল্লামা দাখালতুল জান্নাতা বিমা সাবাকতা ইলাল জান্নাহ, তুমি জান্নাতে কিভাবে আমার আগে আগে চলে গেলে, তুমি আমার আগে জান্নাতে কিভাবে গেলে বেলাল? কুল্লামা দাখালতুল জান্নাতের সামনে তো খাসখাসা থাকা আমামি, দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটছো, তোমার জুতার আমি শব্দ শুনতে পাচ্ছি, কি কারণে তুমি আমার আগে জান্নাতে চলে গেলে, ব্যাপারটা কি? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, মা আযানতু কাত্তা ইল্লা সাল্লাতু রাকাতাইন, আমার জীবনে আমি কোনোদিন আযান দিয়েছি 2 রাকাত সালাত আদায় করিনি, এটা ঘটেনি। যখনই আমি আযান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ওমা আসাবানি হাদাসুন কাত্ত, আমার জীবনে কোনোদিন অজু ভেঙে যায়নি, ইল্লা তাওয়াদ্দাতু, তখনই আমি অজু করেছি। ওয়া রাআইতু আন্না আলাইয়া রাকাতাইন লিল্লাহ, এবং বুঝে নিয়েছি আল্লাহর রাস্তে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তার মানে আমি অজু করলে 2 রাকাত সালাত আদায় করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেমা, বুঝেছি বেলাল, এই 2টা কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, অজু করো সালাত আদায় করো, অজু করো সালাত আদায় করো, আজান দিলে 2 রাকাত সালাত আদায় করো, এই কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে আমরা সুন্দর করে অজু করার জন্য অনুরোধ জানাচ্ছি। সুন্দর করে অজু বলতে প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করতে হবে,
সাথে সাথে অজু করার পরে 2 রাকাত সালাত আদায় করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে অজু করার পরে খেয়াল করে, বেখেয়াল নয়, খেয়াল করে এই দোয়াটি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের 8টি দরজা খোলা। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারী জাতিকে করোনা ভাইরাসের মতো এই বিপদ রোগ থেকে তুমি হেফাজত করো। তুমি জাতিকে, মানুষকে এই বিপদ আজাব রোগ মুক্ত করো। আল্লাহ, জুমার খুতবার শেষে তোমার দরবারে আরো জোরালোভাবে দাবি জানিয়ে বলছি, এদেশে হাজারো ছেলে মেয়ে দিন ধর্ম অন্যান্য শিক্ষা হতে বঞ্চিত রয়েছে, তোমাকে জানা বোঝা হতে বঞ্চিত রয়েছে। তুমি এই রোগ ব্যাধিকে দূর করে জাতিকে বিপদমুক্ত করো, তাদের বিদ্যা অর্জনের পথ সহজ করে দাও। তুমি আমাদের এই জামিয়া সালাফিয়াকে কবুল করো। জামিয়া সালাফিয়ার যেগুলো ক্ষতিপূর্ণ দিক রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলোকে তুমি দূর করো। আমরা যেন খালে সন্তরে এই জামিয়া সালাফিয়ার সেবা করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আমরা যেন এটাকে পরকালীন বিনিময় হিসাবে কাজ করতে পারি, তুমি এই তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়াত, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।